হ্যালো বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে, তোমাদের সঙ্গে অনেক গল্প, অনেক মজা নিয়ে। তো এটা হচ্ছে আমার মাসির মেয়ে, আমার বোন। আর এটা কাদের বাড়ি বলো তো? এটা হচ্ছে তোমাদের দাদার বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি। তো যাই হোক, তোমরা আমাদের বিয়ের ভিডিওটা দেখে নিয়েছো আর শ্বশুর বাড়ির ভিডিওটা দেখবে না, এমনটা হতে পারে? এটা হচ্ছে আমার বিয়ে হওয়ার আগে তোমাদের দাদা আমাকে ওদের বাড়ি দেখাতে নিয়ে এসেছিলো। তখন কিন্তু আমি, আমার বোন, মাসির মেয়ে আর আমার বোন আর আমরা তিনজনেই চলে এসেছিলাম আমার শ্বশুরবাড়ি দেখতে। তো যাই হোক, বোনদের দুষ্টুমিটা একবার দেখো। আমি কিন্তু জানি না ওরা এই ভিডিওগুলো করে রেখেছে বলেই না আজকে ভিডিওটা আমি পোস্ট করতে পারছি তোমাদের সঙ্গে। দেখো, আমার শাশুড়ি আমের আচার করে রেখেছে আর আমার বোন বাটি নিয়ে শুধু খেয়েই যাচ্ছে, সেই থেকে খাচ্ছে আর শুধু মজা করছে। আর ওইদিকে আমি আমার ছোটো বোনকে শশা কেটে দিয়েছিলাম, শশা কেটে নিয়ে ও নুন মাখিয়ে খেতে চলে এসে। আর এই দিকে দেখো, ঘরটা দেখাচ্ছে, বলছে ঘরটা কত সুন্দর। মানে এটা আচ্ছা, আমার শ্বশুরবাড়ি দেখে তোমাদের কেমন লাগলো একটুখানি জানিও। আর বাড়িটা হচ্ছে কিসের সেটা যদি তোমরা জানতে পারো বা বুঝতে পারো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমি আর বললাম না। তো আমার ভীষণ পছন্দ আমার শ্বশুরবাড়িটা, আমার ভীষণ ভালো লেগেছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু ভালো লেগেছে আমার দুই বোনেরও। আমার বোনেদের দুষ্টুমিটা দেখো একবার। ওরা আচার খাচ্ছে বলে ও ক্যামেরাটা নিয়ে একদম ওকে বিরক্তই করে যাচ্ছে। তাহলে বলো, এত দুষ্টুমি। আর ওদিকে আমি আর আমার শাশুড়ি করছিলাম রান্না, খাসির মাংস রান্না করছিলাম। খাসির মাংস নয়, মুরগির মাংস রান্না করছিলাম। ভুলে গেছি গো, অনেক কদিনের ভিডিও রয়েছে তো এডিট করতে মনে ছিল না, আর তোমাদেরকে দিতেও পারছিলাম না। তার জন্য আবার মনে পড়লো না, সেদিন আমি মুরগির মাংস রান্না করেছিলাম। তার আগের দিন যখন আমি একা এসেছিলাম, তোমাদের দাদা আমাকে একা নিয়ে এসেছিলো, তখন কিন্তু খাসির মাংস করেছিলাম। আর বোনদেরকে নিয়ে এসে মুরগির মাংস করেছিলাম, কারণ আমার বোনটা খাসির মাংস খায় না। আর আমিও আগে খেতাম না, আমি খাওয়া শিখেছি ইনস্ট্যান্ট। ওইটা হচ্ছে আমার শাশুড়ি। এর আগেও হয়তো ভিডিওতে আমার শাশুড়িকে প্রথমেই দেখলে, আমার বোন ক্যামেরাটা এমন করে ধরেছে তার বলার মতন নয়। ভিডিওটা এডিট করার সময় দেখছে এটা শর্ট ভিডিও হয়ে গেছে, মানে শর্ট ভিডিও বলতে কি রিলসের মতন করে ক্যামেরাটা ধরেছিল, যার জন্য ব্লগটা এরকম টাইপের দেখতে লাগছে। আর এদিকে দেখো, আমার বোন পুরো বাড়িটাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে। তো অবশ্যই তোমরা বুঝতেই পারছো। আর এদিকে কিন্তু তোমার দাদা নতুন বাড়ি করছে, তো এই বাড়িটা এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। আর এই দেখো, আমরা বাড়িতে মানে অনেকক্ষণ এসছি। এবার যাব হচ্ছে আমার বাপের বাড়িতে। তো তার জন্য বোনেদের পায়ে কাদা লেগেছে, আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে সকাল থেকে, তার জন্যই কিন্তু বোনেরা পা ধুয়ে নিচ্ছে। আর আমি ওদিকে তোমাদের দাদার সঙ্গে একটু কথা বলছিলাম, বেরোচ্ছি রেডি হয়ে গুছিয়ে গাছিয়ে। বাড়িতে অনেক আম হয়েছিল, আমার শ্বশুর সমস্ত আম ঠাম ব্যাগের মধ্যে প্যাক করে দিয়েছে, সেগুলোকে টেনে টেনে নিয়ে যাচ্ছি। দেখো, তোমাদের দাদা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, ওর কাছে যাচ্ছি ওই ব্যাগগুলোকে নিয়ে। আমার শাশুড়িকে আমি বলেছি মা আসছি, আর আমার বোন আমাকে বলছে তুই তোতলা, তুই ভুল বললি। আমি বলছি তুই ভালো করে শোন, ভিডিও করা আছে দেখ, আমি বলেছি ওখানে মা আসছি। তো বোনের সঙ্গে একটু তর্ক করে নিয়ে এগিয়ে গেলাম তোমাদের দাদার দিকে, যে ব্যাগগুলোকে একটু নাও, আমার হাতে প্রচণ্ড ব্যথা করছে। দেবো আবার ব্যাগগুলো নিচে, নতুন যাচ্ছে না শ্বশুরবাড়িতে, তার জন্য ওরও একটু এক্সাইটেড, শ্বশুরবাড়ি যাচ্ছে ঘুরতে। যাই হোক, আমার শ্বশুরবাড়িটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর বৃষ্টি হচ্ছে, এত পরিমাণে কাদা, তার জন্য আমরা এখান থেকে আর গাড়িতে উঠলাম না। গাড়িতে ওঠার একটা কথা বলি, জানো না, আমরা ওইটুখানে একটা গাড়িতে 4 জন মিলে এসেছি, কতটা রিস্ক বলো। এই পুকুরটা আমাদের এখন আর মাছ নেই, শুধুই আবর্জনা আছে। তো যাই হোক, তোমাদের দাদাকে বলছিলাম ফোন কোথায়, বসে ফোন ঘরে শোকেসের ওপরে। আর ফোন বলতে যেই ফোনটায় ভিডিও হচ্ছে ওটা আমার ফোন, তোমাদের দাদার ফোন আছে, তোমাদের দাদার আর একটা এক্সট্রা ফোন ছিল, সেই ফোনটাকে আমি বাড়িতে নিয়ে যাব, তাই ওকে বলছিলাম ফোনটা কোথায়। তো ও আবার সেই ফোনটার কথা বললো, আমি ফোনটা নিয়ে আসতে গেলাম। ফোনটা নিয়ে এসে আমার শাশুড়ি আমার পেছন ছাড়ছিল না, আমার শাশুড়ি আমাকে এগিয়ে দিতে যাচ্ছে। দেখো, আমার পেছনে যাচ্ছে। মানে শাশুড়ি তো আমার এক মুহূর্তের জন্য মনে হয়নি, পুরো মনে হয়েছে যেন নিজের মা, এত ভালোবাসে আমাকে, ভীষণ ভালো লাগে। আজকে আমি এনার বাড়িতে এসেছি 1 মাস হয়ে গেল। আমার শাশুড়ি এমন একটা দিনও যায়নি যে আমার সঙ্গে ফোনে কথা না বলে থাকতে পেরেছে। রোজ আমাকে একবার করে হলেও মানে ফোন করবে আর আমার সঙ্গে কথা বলবে। মানে আমার মা হয়তো আমাকে খোঁজ নেয় না এখন, খুব একটা খোঁজ নেয় না, আর আমার শাশুড়ি খোঁজ নিতে ভোলে না। তো যাই হোক, ভিডিওটা এখানে স্টপ হয়ে গেছে, বোনেরা হয়তো ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিল। এখানেই ভিডিওটা শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন লাগলো আমার শ্বশুরবাড়িটা অবশ্যই জানিও। আর সবাইকে টাটা, হরে কৃষ্ণ, রাধে রাধে।